হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। হুট করে আমরা যাচ্ছি, তো চলো দেখতেই পারছো লাগেজ টাগেজ নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তো টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। তো দেখো আমরা লাগেজ তুলে নিয়েছি, টোটোতে করে স্টেশনে যাচ্ছি। তো আমাদের হুট করে প্ল্যান, স্টেশনে এসে বসে পড়েছি। তো কোথায় যাচ্ছি সেটা বলছি। আমরা যাচ্ছি দার্জিলিংয়ে। তো দার্জিলিংয়ে হুট করে প্ল্যান হয়ে গেছিলো। তো দেখো সকাল সকাল স্টেশনে সবাই চলে এসছে, ট্রেন অপেক্ষা বসে পড়েছি ট্রেনে। তো শিলিগুড়ি যাব, শিলিগুড়ি থেকে তারপরে দার্জিলিংয়ে গাড়িতে উঠবো। তো চলো ট্রেনটা এনজয় করতে করতে যাই। আর এদিকে পাপ্পু প্রচণ্ড দুষ্টামি করছিল, ওর পাপা লাস্টে ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে মনে হচ্ছে রাস্তায় শেষ হচ্ছে না, ট্রেনের রাস্তা দেখো কত সুন্দর, বাইরের ওয়েদারটা, বৃষ্টি পড়ছে, জানি না কেন এরকমটা হয়। আর এদিকে দেখো তিস্তার অবস্থা, তিস্তা নদী একদম জল, মানে এত জল আর বৃষ্টি পড়ছিল। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বৃষ্টি ছিল না, রাতে বৃষ্টি হয়েছিল। তো এদিকে এসে দেখি আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়লেই তো পাহাড়ে ভয় লাগে, তাই না? তো আমার তো খুবই ভয় লাগে। তো তারপরে রেস্টুরেন্টে নেমে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। তো আমি তো রুটি খেয়েছিলাম, তোমার দাদাভাইও রুটি খেয়েছে। কারণ পাহাড়ে ওইদিকে যাচ্ছি তো, মানে পরে যদি আবার অসুবিধে হয় তাই জন্য ভয়ে ভয়ে আমি খুব একটা বাইরে গেলে জার্নি করলে খেতে পারি না। তো যাই হোক, এদিকে আমরা দাঁড়িয়ে আছি, এখানে তোমার দাদাভাই টিকিট কাটছে। এখানে সব দেখো, এটা শিলিগুড়ি বাস স্ট্যান্ডের মোড়ে আমরা দাঁড়িয়ে আছি। তারপরে আমি একটু চা খেলাম, চা খেতে খুব ভালোবাসি, তাই চা ছাড়া চলে না সকালটা। তো এইদিকে দেখো সব দার্জিলিংয়ের গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আমাদের যাওয়ার কথা ছিল বাস, তো বাসটা ছাড়ার অনেকটাই লেট ছিল, আধা ঘন্টা 40 মিনিট। তো অতক্ষণ বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকাটা খুব চাপ, তার মধ্যে বৃষ্টি ওয়েদার। তো তোমার দাদাভাইকে বললাম চলো আমরা বুলেরো করেই চলে যাই। তো বুলেরোটা খুব একটা ভিড় ছিল না, ফাঁকা ফাঁকাই ছিল। তো আমরা এনজয় করতে করতে যাচ্ছি। তো দেখো বৃষ্টিটা ছিল না, আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি, দেখতেই পারছো। ভাববো তো গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়ে। আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, মানে শিলিগুড়িটা পার হলাম, মানে শুকনা যেই মানে শুকনা বলে ওই জায়গাটার থেকে, এই দেখো ওয়েদারটা, তারপরে চলে এলাম রোহিণীর ওয়েদার দেখলে সত্যি মন শান্তি। এর আগেও আমি রোহিণীতে একবার এসেছিলাম। তো এদিকে দেখো টোলটা পার হয়ে গেলাম। তো এখন আমরা যাচ্ছি। আমার তো খুব মজা লাগছে, মানে কি বলবো, এত সুন্দর ওয়েদার। আর দেখো পাহাড়ে এসেছি, পাহাড়ে এসে এই বাড়িগুলো, কটেজগুলোতে দেখো কি সুন্দর ফুল দিয়ে রাখে না, আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করো। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম। তো ভাববো তো ঘুমিয়ে আছে, উঠেনি। তো এইদিকে আমরা যাচ্ছি। এখন আবার বৃষ্টিটা একটু থেমে গেল, ঝিরিঝিরি পড়ছিল। তো তারপরে আমাদের টিফিন ব্রেক দেওয়ার জন্য গাড়ি দাঁড়িয়েছিল। তো এখানে আমরা কিছু একটা মানে হালকা পাতলা খেয়েছি, মানে এই চিপস টিপস এইসব খেয়েছি। মোমোটা খেতে চেয়েও মানে খেলাম না, মানে বাচ্চা নিয়ে তো, আর পেটটা ভরাও ছিল। বললামই তোমাদেরকে, জার্নি করতে গেলে আমি খুব একটা খাওয়া দাওয়া করি না। তো যাই হোক, এদিকে দেখো মানে পাতার গাছগুলো কত সুন্দর লাগছিল। তো আমরা ঢুকে গেছি, এদিকে দেখো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। আমার তো খুব ভয় লাগছিল, বললাম না তোমাকে ট্রেনে বসে তোমাদেরকে। তো এদিকে এসে দেখি আমরা তো সেবক দিয়ে যাচ্ছি না, আমার ওই সেবকের ওই জায়গাটা দেখলেই ভয় লাগে। কারণ ওই বন্যার কথা দেখলে এই বৃষ্টি ওয়েদারে আমার প্রচণ্ড ভয় লাগে। এই বৃষ্টি করে আমাদের অনেক দিন থেকেই যাওয়া হচ্ছে না। তো এই দেখা তো স্টেশনের সামনে আমরা চলে এসেছি। এটা কিন্তু খুব বিখ্যাত, সব থেকে বড় রেল স্টেশন মানে এই পাহাড়ের। তো আমরা এখন দার্জিলিংয়ে চলে এসেছি, এখন আমরা নামবো। গাড়িওয়ালাটা এতটাই বাজি, মানে বাজি না, ওদের যেটা সিস্টেম সেটাই তো হবে না, আমাদেরকে এখানে নামালো। তো তারপরে এইদিকে দেখো, এখানে একটু দাঁড়িয়ে আছি, ভিডিও করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভাববো ঘুম থেকে উঠেই বলছে মাম্মা নেমে গেছি, আম্মা এসে গেছি এরকম করে বলছে। তো আমরা দেখো হোটেলে চলে এসেছি। আমরা কিন্তু মেলের পাশেই ছিলাম, কারণ
মেলের পাশে থাকার একটাই সুবিধা, বেশি হাঁটতে হয় না, মানে কি বলবো। আর এই পাহাড়ের রাস্তা উঠতে খুব ভালো লাগে, হেঁটে মানে নামতে খুব ভালো লাগে, উঠতে একদমই ভালো লাগে না, প্রচণ্ড পা ব্যথা হয়ে যায়। এই দেখো এই সিঁড়িটা দেখলেই তো আমার ভয় লাগে, কেন বলো তো, ওই নিচে নামতে হবে সিঁড়ি দিয়ে। তো যাই হোক, আমরা একটা সোয়াতি হোটেলে উঠে পড়েছি, এটাতে বুক করেছিলাম, মানে ভালোই ছিল, খারাপ ছিল না। তো তোমরা এইভাবে যদি আসো এখানে উঠতে পারো। এই দেখো ভিউটা, যদি পাহাড়টা দেখা যেত আমি খুব খুশি হতাম বন্ধুরা, আমি খুব খুশি হতাম। তো পাহাড়টা কী করা যাবে, ওয়েদারটাই আমরা জেনে শুনেই এই সময় এসেছি, তো এই জন্যই কাঞ্চনজঙ্ঘা বুঝি আর দেখা হবে না, তো সেটা দেখতে পারবো কি পারবো না তা সেই জন্য তোমাদেরকে আমার ব্লগগুলো পুরোটা দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে। তো যাই হোক, ভিউটা ভালোই ছিল। এই কিছুক্ষণ পর পর দেখছি ওয়েদারটা একদম ফগি, আবার দেখছি পরিষ্কার হয়ে যাচ্ছে। চলো চেঞ্জ করে নিই, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে আবার আসছি। তো আমাদের রুমটা তো দেখালাম, কেমন হয়েছে বলে সবাই কমেন্ট করো। তো আমরা আগে থেকে বুক করিনি, এসেই বুক করেছি, কারণ তোমাদের দাদাভাই বলছিল যে কি করব, বুক করে যাই। আমি বললাম না, গিয়ে দেখে তারপরে বুক করব, কারণ আগে বুক করলে কি হয়, পরে না অন্যরকম পাই। আর বৃষ্টি ওয়েদার যেরকম সিজনটা এরকম, অনেক সময় অনেক রকমের প্রবলেমে পড়তে হয়, ওই জন্য নিজে দেখে তারপরে। তো আমরা এসে দুটো, এটা সেকেন্ড, মানে এটাতে আসবো বলেই আমরা ঠিক করেছি। তো যাই হোক, চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই। কিন্তু শোনো, আমার দুষ্টামি করছে, ভিক্ষু খাচ্ছে, দেখো কথা শুনে না। তুমি বিস্কুট খাচ্ছে, কি বিস্কুট খাচ্ছে তুমি, কি বিস্কুট বলো? তো এটা চলো একটু খাওয়া দাওয়া করবো, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কি করছি না করছি।